এই যুগের বুদ্ধিজীব শিক্ষিত ডাক্তার ইঞ্জিনিয়ার গুলার দিমাগ কত নষ্টের নষ্ট। ওরা দেয়ানবাগির কাছে মুড়ি দইল, রাজার বাগির কাছে মুড়ি দইল, কুতুববাগের কাছে মুড়ি দইল, ভণ্ড ছন্দের কাছে যা বায়াত হইল। গাজাওয়ালা, চুলওয়ালা, লাল শালওয়ালা, গাঞ্জাওয়ালা, হ্যাঁ গান বাদ্যওয়ালা, মুখের থেকে দুর্গন্ধ বেড়ে এরা খাজা বাবা বললো, খাজা বাবা বললো, ন্যাংটা ঘুরে তারে পীর বানাইলো। কত আকাম এই যুগের মুমিন করলো। যদি এই যুগের মুমিন গুলা নূহ নবীর ওই উম্মত গুলার মতো সোহবতের উম্মত হইতো, মাতবাড়ি করে করে খালি বুখারী শরীফ উল্টে উল্টে শিখেছে, মাতব্বাড়ি করে করে মুসলিম শরীফ উল্টে উল্টে শিখেছে, মাতব্বাড়ি করে করে দিন শিখে, মিডিয়ার থেকে দিন শিখে, সোহবতে যা দিন শিখে না, সান্নিধ্যে যা দিন শিখে না। এ কারণেই কিন্তু দেয়ানবাগির কাছে মুরিদ হইছে। অথচ এটা বলা দরকার ছিল, বাটপার কোথাকার পিরালি করার জন্য 16 কোটি মুসলমানের রাজধানীতে খানকা সাজায়া বাবে রহমত নাম ঝোলায়া বাটপার তুই বসেছস। তোকে কোনোদিন শাইখুল হাদিসের দরবারে দেখি নাই, তোকে কোনোদিন মুফতি ফজলুল হক আমিনীর সাথে দেখি নাই, তোকে কখনো শাইখে কাতিয়ার সাথে দেখি নাই, তোকে কখনো নুরুদ্দিন গাওহারপুরীর সাথে দেখি নাই, তোকে কখনো বাংলার হাফিজজির সাথে দেখি নাই, তোকে কখনো উলামা হযরতদের সাথে বসে এক দস্তরখানে 2 লুকমা খাবার খাইতে দেখি নাই, তোকে কখনো বাইতুল মুকাররমের পাশের কোন জনসমাবেশে আলেমদের পাশে দাঁড়ায়া 2 রাকাত নামাজ পড়তে দেখি নাই। পীর নাম দিয়ে বসেছস, ইহুদির দালাল, নাসারার দালাল। দিল্লি চলে যা, ভারত চলে যা, আমেরিকা চলে যা। আমরা তো এই কথা বলতে পারলাম না। অথচ রাজনৈতিক চিৎকার নয়, ইমানি চিৎকার এটা আসা দরকার ছিল। আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টির বক্তব্য নয়, মুমিনের জবানে এটা আসা দরকার ছিল। ইহুদির দালাল, নাসারার দালাল, মুসলমানের দেশে খানকা গেড়েছিস, অধিকার তোকে কে দিয়েছে? বেরিয়ে যা, তুই আমেরিকা চলে যা, দিল্লি চলে যা। অথচ নূহ নবীর উম্মতেরা পাঞ্জা করে ধরছে, ওরে ধইরা কইতেছে, তুই কে? তোরে কোনদিন নবীর দরবারে দেখি নাই, তুই কে? এক দলে কয় ওরে ধইরা রাখ, আর এক দলে নবীর কাছে গেছে, যা বলে পয়গম্বর শয়তান ধরছি, আয়েন আয়েন, আসেন, কে যেন আইছে আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য। সাথে সাথে পয়গম্বর আসছে, পয়গম্বর আয়েশা কেবল বলেছে, মান আনতা, কে তুই? শয়তান সাথে সাথে সারেন্ডার, সাথে সাথে দুহাত উঁচু করে বলতেছে, পয়গম্বর আপনার ইজাজত ব্যতিরেকে আপনার নায়ে উঠে আমি ইবলিস শয়তান বেয়াদবি করেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। ইবলিস শয়তানের ইতিহাস বলতে গিয়ে 2 জায়গা থেকে বললাম, এমন 100 জায়গা থেকে বলার মতো মাওয়াদ আছে। ইবলিস শয়তান নূহ নবীর কাছে যায় বলেছে, পয়গম্বর আপনার সাথে বেয়াদবি করে ফেলেছি, আপনার অনুমতি ব্যতিরেকে আপনার নায়ে উঠেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। তার মানে ইবলিস শয়তান নূহ নবীর সাথে বেয়াদবি করে নাই। সরওয়ারে দু আলম নবী বলে, নবীর সাথে যে শয়তান আছে এটা আসলামা, মুসলমান হয়ে গেছে। তার মানে ইবলিস শয়তান সরওয়ারে দু আলম নবীর সাথে বেয়াদবি করে নাই। মুসলমানের ঘরে জন্মিয়ে, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে, মুমিনের দেশে বসবাস করে, যে রাসূলের সাথে বেয়াদবি করে, রাসূলের বিরুদ্ধে কলম ধরে, রাসূলের বিরুদ্ধে জবান খুলে, এই জানোয়ারটা ইবলিস শয়তানের চাইতে অনেক বড়
আমরা ঘোষণা দিয়ে জানিয়ে দিতে চাই, 16 কোটি মুসলমানের দেশে যে সরকারি তোমরা মসনদে বসো না কেন, শয়তান লালন পালন বন্ধ করে দাও, অন্যথায় উহুদের কাফেলা, বদরের কাফেলার যোগ্য উত্তরসূরি শাহজালালের যোগ্য সন্তান আজ জমিনে আছে, তারা তোমাদের দাঁত ভাঙ্গা জবাব দিবে, দাঁত ভাঙ্গা জবাব দিবে। আমি জিজ্ঞাসা করতে চাই, বন্ধ করুন, আগে কথা শোনেন। আমি আমার আলোচনার শেষ ভাগে সিলেটবাসী তথা যুব সমাজকে বলতে চাই, ইসলাম থেকে দূরে সরাবার জন্য মুসলমানের ভেতরে এসে নাস্তিকদের ঘনঘটা, ইহুদ নাসারার দালালদের পদচারণা গায়ের ছাতার মতো তোমার আমার দেশে গজায়েছে। এমন সময়ে রাসূলের বদরের হাতছানি যদি তোমাদেরকে ডাক দেয়, রাসূলের উহুদের হাতছানি যদি তোমাদেরকে ডাক দেয়, নাস্তিকের বিরুদ্ধে